টাটকা হাতির গু টাটকা একদম আজকেরই। কি করে আসতে পারে এইসব জায়গাতে হাতি? আমার পেছনে যে পাহাড়টি এখন অবস্থান করছে সেটা হলো কুলিডিহি, উড়িষ্যা বালেশ্বর জেলার এক বিখ্যাত পাহাড় আর বিখ্যাত পর্যটন কেন্দ্র। এখানে পাহাড়টা যেমন দেখতে সুন্দর, তার পিছনে আছে অনেক রহস্য। এখানে বাঘ, ভালুক, সাপ, অজগর সবকিছু আছে। এই পাহাড়ের সবথেকে উচ্চ শৃঙ্গ, এই পাহাড়ের সবথেকে উচ্চ শৃঙ্গ নাম জানি না আমি, ওটা হচ্ছে ভিউ পয়েন্ট লেখা আছে, গোল লেখা আছে ভিউ পয়েন্ট। যে এত উঁচু পাহাড় ওই পাহাড়ে তো ওঠা মুশকিল আছে। আমরা এখন যেখানে আছি প্রায় 1000 ফুট উপরে আছি, সমতল ভূমি থেকে 1000 ফুট প্রায় আমরা উপরে আছি, কিন্তু এর থেকে আরো উঁচু, এটা বিশাল উঁচু পাহাড়, ওখানে ওঠা মুশকিল আছে। নিচে যাবো আমি, উঠতে পারবো না। হ্যাঁ এটা হচ্ছে ছাগলকে রক্ষা করার নিনজা টেকনিক, বাঘ ভাল্লুক থেকে। এটা হচ্ছে নিনজা টেকনিক, বাঘ ভাল্লুক থেকে দূরে রাখার জন্য এই ঘন্টুকে ইউজ করা হয় ছাগলের জন্য। করছে আর গলাতে ঘন্টু বাঁধা আছে, যাতে ঘন্টুটা আওয়াজ শুনে বাঘ ভাল্লুক এসব দূরে থাকে। বিশাল টেকনিক। দেখতে পাচ্ছ তোমরা, এই বনটা 282 কিলোমিটার জুড়ে আছে। এটাকে শেষ করা মুশকিল। আমরা মাত্র এন্টার করেছি, তাতেই এত ভয় লাগছে কি বলবো। কোনো শব্দ নাই, সাড়া নাই, কিচ্ছু নাই। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ ফাঁকা আছে। আর এইটা হচ্ছে 282 কিলোমিটার চওড়া। এটা ঘোড়া প্রায় অসম্ভব পায়ে হেঁটে। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, ভালোই লাগছে। কেউ নেই কোথাও, আমরা 4 জন আছি এখানে। আর আমরা পেয়ে গেছি পাহাড়ের উপরে একটা পুকুর, খুব সুন্দর একটা পুকুর আছে এখানে। আর ওই দূরে শুধু বন আর বন। আমরা এখন চলে এসেছি পাহাড়ের উপরে একটা পুকুরে। এটা মানুষ সত্যি বলতে কি মানে ভয়ে গান ফেটেছে, যদি সালা বাঘ চলে আসে, ভালো চলে আসে। এই যে এইটা করা হচ্ছে, এটা শুধু বাঘ আর ভালুকের লেগে করা হচ্ছে। সালা বিশাল ভয় লাগছে। ওই পাশে একটা মন্দির আছে, মানে এখান থেকে আর যাওয়া যাবে না। এখান থেকে বনের ভিতরে গেলে তোমার রিস্ক, তোমার খেংলিলে দিলে তো পুড়ে দেখলাম নাই। কিন্তু এখানে বিশাল আবার আছে, ভয় লাগছে বহুত। এই যে জঙ্গলে যারা বয়স্ক লোক, যারা দৌড়াতে কম পারো, তারা ভুলে আসো না। এত ভয় লাগছে কি বলবো, মানে পুলিশও সাবধান করে দিয়েছি, আমরা কিন্তু শুনিনি। হ্যাঁ, তারপরে এখানে এসছি আর বিশাল ভয় লাগছে। এই যে পুকুরটা, এখানে ওই বাঘ ভালুকের জল খায়। আর দাদা আপনি এখানে কি করছেন? আমি দাদা ঘুরতে এসেছি, কিন্তু আইছি মাত্র, কিন্তু আমাকে খুব ভয় লাগছে। ভয় লাগছে কারণ বাঘ ভালো গেলে তো আমি ছুটতে পারবো না, পায়ে ব্যথা। কিছু করার নাই ভাই, যদি বাঘ ভালো চলে আসে ছুটতেই হবে। পুরো পরিস্থিতি নিয়ে আইছি, রিক্স নিয়ে সব যে আর দেখবো একবার, দেখবে একবার। তা আমার পরিস্থিতি খুব খারাপ, বাঘ ভালুক বেরাবে, আওয়াজ পেয়েছি। আপনি গাছে উঠতে পারবেন? আমি গাছে উঠতে পারি না, প্রবলেম এটাই আমার। আমি জলে ঝাঁপিয়ে নিতে পারি। জলে হাতে কোনো ব্যাপার নাই, জলে কুমির আছে কোথায় থাকতে পারে এখন না, এখানে কুমির নাই, কিন্তু কিন্তু উপরে কিন্তু বাঘ কিন্তু গাছে উঠলেও ছাড়বে না। আমি যাবো না, কারণ ওই দিকটা পুরো ভালুকের এলাকা। কিন্তু ওইখানে কয়েকজন কাঠ কাটছে, এখানে ওদেরকে জিজ্ঞেস করা যায়। ওরা কি বুঝে আমাদের মুখে আচ্ছা পরে বার হবে। তুমি ভিডিও করো, আমি কথা বলি। এইটি আসলে কি ভয় পরিবেশের কারণ আছে? হ্যাঁ, ভয় কারণ না। এই যে তাকি হাতি, ভালু, বাঘ, এই যে তাকি কথা, সাপ, সমস্ত তো ভয় আছে। আচ্ছা এদিকে এদিকে ঠিক আছে, এদিকে কথা মজা। এইটি যে আপনারা আসছেন, তো আসিবা আবার মানে ডরবার কিছু কারণ আছে কি? না, কিছু ডর নেই। রাত্রে ভালু বার হয়, 5টা ভালু, বাঘ, হাতি, সাপ সবু বাড়ি এটি জল খাইতে আসবে। এমনিতে দিনের বেলা কিছু আসবে? দিন বেলা আসবে না, দিন বেলাটা সব লোক আসছে তো। আপনি এটি কতদিন ধরে আসছেন? আমি তো 40 বছর হলে আসি। 40 বছর হলে আসছে। বড়টা ওটা ভালো আছে। হ্যাঁ, এটা তো বড় ভালো আছে। বাঘও নাই? বাঘও আছে। হাতি,
হরিণ আছে, গোবর মিল গিয়ে হরিণ আছে। হরিণ গয়ল বাংলা বলেন ওনার বক্তব্য অনুযায়ী, মৌসাকে আমি কহিলি, বাংলাতে ওনার বক্তব্য অনুযায়ী মৌসাকে আমি মানে জিজ্ঞেস করলাম যে মৌসা এতে আপনি যে এখানে আসছেন তা আপনাকে ভয়ের কোনো কারণ আছে কি? মৌসা বলেন না, দিনের বেলায় কোনো ভয়ের কোনো কারণ নেই, কিন্তু রাত 5টার পরে এখানে বাঘ, ভাল্লুক, সাপ, হরিণ সমস্ত সব কিছু বার হবে। মৌসাকে জিজ্ঞেস করলাম, মৌসাকে জিজ্ঞেস করলেন যে কতদিন থেকে আপনি এই পাহাড়ে যাতায়াত করছেন, আশাআশি করছেন? তো মৌসা বললেন 40 বছর থেকে আসছি, ডেলি কন্টিনিউ এমনিতে এইরকমভাবেই চলছে, কিন্তু দিনের বেলায় কারণবশত লোক আসছে বলে বার হয় না, কিন্তু কারণ মানে মানে এই এলাকাটাতে দিনের বেলায় আসে না, কিন্তু কিন্তু এই পুকুরে যেখানে আমরা আছি, পুকুরে যেটা এই পুকুরেই কিন্তু হ্যাঁ হ্যাঁ এই পুকুরে যেমন টাইম হলে কিন্তু ওরা বাঘ, ভাল্লুক সমস্ত কিছু এখানে জল খেতে হ্যাঁ, আসে। হ্যাঁ, হ্যাঁ, এটাই তার যত কিছু পশু পাখি আছে হ্যাঁ। এই পুকুরে এসে খাবে জল। এই পুকুরে এসে খাবে না, কিন্তু এটা বললো যে এর ডিস্টেন্স কিছুটা দূরে যেতে যাওয়া যায় তাহলে কিন্তু ভয়ানক একটা জায়গা মিলবে, সেখানে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, সেখানে সবকিছু আছে। আরে যেখানে এত বড় পাহাড় এখানে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু পাহাড়ের মাঝখানে আছি, মাঝখানে না সাইডে আছি, তবু মাঝখানে আছি। আর এটা খুব ভয়ানক একটা জায়গা। এই সুরজিৎ তৈরি আস নাই, চলে আই। আমরা যদি ইচ্ছা করি কিংবা কেউ মানে পুলিশ সাপোর্ট থাকলে দেখা যাবে ওই বাঘ ভাল্লুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জলটা আসছে না, এই জলটা খেয়ে ওরা বেঁচে আছে। এই পাহাড়ের মধ্যে দিয়ে জলটা আসছে, পুরো পাহাড় জুড়ে জলটা আছে, জল এই পাহাড়ের ঝর্ণা জল খেয়েই কিন্তু ওরা এখন বেঁচে আছে, মানে ওইদিকে থাকছে। আর এই যে পুকুরটা আছে, পুকুরটা আমাদের মেন, পুকুরে আসছে জল খেতে, আর এই পাহাড়ের এই ঝর্ণা জল খেয়েই কিন্তু ওরা এখন জীবনযাপন করছে। আর ওখানে একটা ইয়ে আছে, ড্যাম আছে, ড্যাম যাওয়া যাবে না, নিশ্চিত জায়গা। রাস্তা, এইটা হচ্ছে পাহাড়ের একটা জায়গা, জায়গাটা বেশ চওড়া, এখানে হাতি থাকার জন্য উপযুক্ত জায়গা। আর এখানে বাপরে হাতির বিয়ের গন্ধ থাকছে, হাতির গু, এত মোটা মোটা গু, টাটকা গু গন্ধ আসছে হাতির। কি কি খেয়েছে কে জানে, জঙ্গলি হাতি ভাই, ধরতে পারলে ঘাড় ভেঙে দেবে। সব হাতির গু, শুধু হাতির গু দেখতে পেয়েছি, কেন হাতির গুতে ভর্তি, বিশাল গন্ধ, বিশাল গন্ধ। তো আমরা পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে চলেছি, আর সেখানে দেখতে পেয়েছি একটা হাতির গু। আমরা পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, আর এখানে এত মোটা গু, এত মোটা হাতির গু, এই কটা হাতি দেখতে পাইনি, হাতির গু দেখতে পেয়েছি, মোটা মোটা গু। এখানে ভালো বস্তু দেখো, বিশাল জায়গা তো, এটা ডেঞ্জারাস। ওই তো করতে আসে সব, এখানে চুল এলো মানে ব্যাস বনের ছাগল, হাতি, রেকর্ডিং কর। ভালো। এই সাইডে থেকে পানি আছে না, পানি এই তো আক্রমণ করে, পানি তো আছে, ওখানে করছে, চড়ছে, এদিকে পানি ছাগল। ভালো কথা।
কোনো মুভমেন্ট হবে না। ওই যে হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। জুম করো দেখি যে এদিকে আসছে। হ্যাঁ এই খাসি আবার সস্তায় বিক্রি করে দেয়, বুঝলা? এই খাসি আবার সস্তায় দেয়। কখন জীবন চলে যাবে ঠিক নাই। আমরা যাচ্ছি দেখবো ভাগ বানালো। হাতের জায়গাটা এখানে হাতে রেখে রেস্ট, এই জায়গায় রেস্ট করে। জায়গাটা দেখো, পাট ছাড়া কিছু নেই, পুরো প্লেন জায়গা। বাঘ ভাল্লুক এসে এখানে রেস্ট করে। আজ যাবো না উপরে, পাহাড়ে ঘুরে পাহাড় এই যে মান সারে কাটা টাইম মধ্যে পালাবে, টাইম মধ্যে পালাবে। চল পানি চলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর উপরে যাও। এখানে কোনো রকম শব্দ নাই, আর এখান থেকে পশু পাখিদের জায়গা স্টার্ট, আর রাস্তা বন্ধ। এখান থেকে স্টার্ট, পাহাড়ের রাস্তা উপরে। কোনো শব্দ নাই, সত্যি কোনো আওয়াজ নাই। মেরে দেবে, এসে কামড়াবে শুধু। রেকর্ডিং তো করছে, হাতে এলিয়ে না। রাস্তা দেখবো না মোবাইল দেখবো? বিশাল খাই কিন্তু শুরু রাস্তা দেখ, মোবাইল দেখি। ক্যামেরা হিলছে, হিলুক, রাস্তা দেখি। এই পাহাড় এত মোটা ঢাল, এইখানে উঠে আছে, পাহাড়ে পুড়ে কম মোটা পাথর গেলি ঘুরে গেছে। করতে করতে আমার পারি না। এইখানে আর কি ছিল? এই জঙ্গল দিয়ে হাতি এখানে কি করে আসতে পারে? এই তো আমরা হাঁটতে পারি না ঠিকঠাক, এখানে হাতি কি করে এসছে? হ্যাঁ, একদম টাটকা, টাটকা হাতির গু, টাটকা একদম আজকেরই। কি করে আসতে পারে এইসব জায়গাতে হাতি? আমাদেরকে টাইম দেওয়া হয়েছে 5টা পর্যন্ত, 5টার পর কিন্তু খাওয়া যাবে না। 5টা পর থাকলে একদম শেষ, 100% হাতি আসবে এখানে 5টার পরে। 5টার পর সব জল খেতে আসবে, সবাই জল খেতে আসবে, সব জন্তু জানোয়ার জল খেতে আসবে। বাঘ, ভালুক, হাতি সব কিন্তু খতরনাক মানুষের পক্ষে। আমরা এখন পাহাড়ের উপরে উঠছি। আর আমরা প্রথমে বিশ্বাস করলাম না, তারপর ছোটখাটো প্রমাণ পেয়ে বিশ্বাস করি। বিশ্বাস কি না আগে থাকতে পারে, মানে ভাবতে পারছিলাম না আগে থাকতে পারবে।
ওয়াও, জায়গাটা ভিউ দেখো শুধু, কি ভালো লাগছে। কিন্তু পাহাড়গুলো আমরা উঠতাম কিন্তু ভয় লাগছে। আর সচিনটা তো একদম সচিন তো একদম সেই বাদল একদম উঠছে, বিশাল ঢালান। হাই পিছনে তাকালে হবে না কিন্তু, তাকালেই মত। বিশাল ভয়ঙ্কর জায়গা, ধরতে হবে নিচে। তুই সাবধানে শুরু। বাজার ক্যামেরা আমার হাতে নিয়েছে একইভাবে নয়। ও মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ। সত্যি এত সুন্দর ভিউ, এত রিস্ক। সাবধানে ওঠো, সাবধানে ওঠো, সাবধানে ওঠো, নিজে হাত রাখো, নিয়ে ওঠো। হো সাবধানে কিন্তু, বাপরে জমিগুলা কি লাগছে একদম। সেই কি ক্যামেরার মতো লাগছে, কি ক্যামেরা দিবা? হ্যাঁ হেলিকপ্টার ড্রোন ক্যামেরার মতো লাগছে, সিনগুলো দেখো। এবার ড্রোন ক্যামেরা লাগছে। ড্রোন ক্যামেরা তো হ্যাঁ বিশাল ব্যাপার। আমরা এত উপরে আছি, এত উপরে আছি, শুধু কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। সাবধানে কিন্তু, সাবধানে, সাবধানে, খুব সাবধানে। কিরকম লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো তো? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু তোমরা কোথায়? দীঘা? কিন্তু সাবধানে। আমি আসছি ওখান থেকে। আস্তে 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 আস্তে। ভিডিওটা করলে ছবি তুলবো তোমরা ভাই। ভিডিও হলো হলো। 20 মিনিট থেকে আমরা আসছিলাম না? তাহলে ওই যে ভিউ পয়েন্টটা ওখানে পতাকা দিয়েছে ওখানে, তাহলে কতটা উঁচু হবে ওইটা আমি ভেবে পাচ্ছি না। ওটা কতটা উঁচু হবে, ওটা কত উঁচু হবে? আমরা তো এত উঁচুতে আছি। একদিন সারাদিন লাগবে। কতটা উঁচুতে আছে? তো ওটা এখন হার মেনে দিয়েছে, ওটা আর উঠছে না। সচিনদা উঠছে সামনে, আর আমি উঠছি। কতটা পারছি দেখি আমরা উঠতে। কি কই সচিনদার বক্তব্য অনুযায়ী এদিকে যাওয়া যাবে না। এই গাছের জন্য দেখা যাচ্ছে না গ্রামগঞ্জ গুলো। অদ্ভুত ধরনের গাছ প্রথম ফিরে দেখলাম আমি। গাছ নিজে জানি না, কেউ জেনে থাকলে বলো। ভীষণ অদ্ভুত টাইপের গাছ। গাছটা কোথায় আছে? মাটির নিচে আছে না পাথর উপরে আছে? গাছটা আছে তোমার পাথর আর পাথরের মাঝখানে আছে। এখানে তো মাটি, এত বড় তো মাটি পাওয়া যাবে না। মাটি নেই, কিন্তু জায়গাটা হচ্ছে কি বলতো, পাথরে কিন্তু সংকুচিত জায়গা। এইটু আর জায়গার মধ্যে গাছটা হয়েছে, কিন্তু এইটু জায়গায়। হ্যাঁ হ্যাঁ ক্যামেরাতে দেখা যাবে। দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে আমি। দেখো গাছটা উপরে এত মোটা, আর নিচে এইটু জায়গাতে হয়েছে। দেখো কোথায়? সাবধানে কিন্তু। হ্যাঁ এই দেখো কত বড় জায়গা হয়েছে। হ্যাঁ তো ছোট্ট বড় জায়গাতে গাছটা হয়েছে, ছোট্ট জায়গাতে। এটা কি গাছ? এখানে আঠা বেরোচ্ছে, ভালো আঠা। কি করে রস হচ্ছে? এটা তো এটা প্রায় মাটি থেকে, এই যে এই গাছটা মাটি থেকে প্রায় কত হবে, প্রায় 500 ফুট উপরে আছে গাছটা। এই মাটি থেকে প্রায় 500 ফুট উপরে পাহাড়ের মধ্যে বেঁচে আছে। তাহলে গাছটাও 500 ফুট হয়ে গেছে নিচ থেকে। হ্যাঁ গাছটা অবশ্যই 500 ফুট হয়ে গেছে। আর পাহাড়ের ভিতরে অবশ্যই জল পাচ্ছে, কোনো সোর্স তো আছে, রিসোর্সেস আছে না, কি করে হবে? কিন্তু হাত দিয়ে ধরা। হ্যাঁ এটা 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 কি ভরসা করতে হবে? হ্যাঁ আমি তো আছি ধরে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। ওটি আছে এই দেখো পাথরের মাঝখানে কাজ করতে এসেছিল বাড়ি। এগুলো কি 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 অসম্ভব জায়গা আমরা ঘুরতে এসেছি। আর বুঝে যাই, তুই এদিকে ক্যামেরা করবে। হ্যাঁ সাবধানে। ভয় লাগছে কিন্তু, সাবধানে। পাহাড়ি বাঘ আর পাহাড়ি সাপ থেকে সাবধান। হ্যালো সাবধানে নামো সচিনদা, সাবধানে নামো। বিশাল খাল আছে, অনেক খাল আছে, সাবধানে নামো। চলে এসছো, তাকাও দিকে। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে বহুত ই আছে। ক্যামেরা আমাকে তুমি চলে আসো। আসবো। হ্যাঁ চলে আসো।
ধরো এই দেখো ওখানে যাও রুকো রুকো সাবধানে সাবধানে এই দেখো এই জায়গাটা দেখো ও ভাই কি সুন্দর জায়গা এই পুরো গুপ্ত জায়গা এটা হ্যাঁ গুপ্ত জায়গা অসাধারণ জায়গা আর হাইট জায়গা এখানে বসে থাকলে কেউ কোথাও কিছু দেখতে হয় না অফবিট জায়গা একদম সেই উপরে সার্ভিসটা যুগ যুগ ধরে দিন দিন ধরে খাচ্ছে এবং এই পাথরের সার্ভিসটা হালকা বালি বালি দেখাচ্ছে ক্যামেরা একটু কাছে করো দেখো এইগুলো কিন্তু বালি বালি আকারে আমাদের যে বাড়ি তৈরি হয় সে কাজে লাগে এই বালি এটা বালি তৈরি হবে আস্তে আস্তে এগুলো ক্ষয়ে ক্ষয়ে যাবে নদীর সঙ্গে যাবে আর দেখা যাক এই পাথরটা হিলাচ্ছি তো দরদরি পাথর পাহাড় বাবড়া তুলো তুলে দেবো পড়ে গেলে কিন্তু বিশাল ব্যাপার হয়ে যাবে এই দিকটা দেখো এদিকে আসো এদিকে আই যুগ যুগ থেকে এইটা কেমন ছিল না চেঞ্জ করে দিলাম পাথর এই যদি পাথরটা পরে ফেলে গেল না পড়বে না আটকেবে আটকেবে না ছাড়ো ছাড়ো ছেদ ওকে সাথে ছেদ হবে না যেখানে ছেদ তো দেই বাস সুযোগ নেই ওই দেখো হ্যাঁ এখন সন্ধ্যা হয়ে গেল আমরা সবাই বাড়ি ফিরছি মানে নিচে ফিরছি পাহাড় থেকে নিচে ফিরছি একটা পাহাড়ি একদিন কেটে গেল